সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম সহ ৫ জেলায় যেসব কৃষকের বীজতলা নষ্ট হয়েছে কিংবা যাদের বীজতলা এখনও পানির নিচে তাদের বিনামূল্যে ধানের বীজ ও চারা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সকালে চট্টগ্রামের হাটহাজারীর জোয়ার সাহারা এলাকায় সরকারি জমিতে ধানের বীজ বপন ও কৃষকের মাঝে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যা দুর্গত এলাকায় ১৫ দিনের মধ্যে শতভাগ গরু ও ছাগলকে ভ্যাকসিন দেওয়া হবে। তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ২,০০০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার। কৃষকের সুবিধার জন্য ৩ বছরের মধ্যে ২,৭০,০০,০০০ কৃষক কার্ড দেওয়া হবে। আমজাদ হোসেনের প্রতিবেদন। তার ক্ষতচিহ্ন। কদিন আগের সবুজ ফসলের ক্ষেত এখন বিবর্ণ ভূমি, পানিতে তলিয়ে যাওয়ায় পচে নষ্ট অনেক কৃষকের ধানের বীজতলা। আগামী ধানের চাষাবাদ নিয়ে যখন শঙ্কা, তখন ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বর্তমান সরকার। সে লক্ষ্যে শুক্রবার চট্টগ্রামের দোহাজারীতে নিজে রোপা ধানের বীজ বপন করে কর্মসূচির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এ সময় সেখানকার ১০০ জন কৃষককে বিনামূল্যে দেওয়া হয় ধানের বীজ। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ব্লকে আমাদের কৃষি অফিসার আছে, ওনারা ডাটা সংগ্রহ করছে কোথায় কোন বীজতলা, কোন অঞ্চলে, কোন গ্রামে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ওই অনুযায়ী আমরা সরকারের পক্ষ থেকে একটা বীজ দেওয়ার ব্যবস্থা করেছি। দেখছেন আপনারা, এখনই আমি উদ্বোধন করে গেলাম, পরবর্তীতে আমার কৃষি অফিসারেরা আজকে এবং আগামীকালের মধ্যে বীজ দেওয়া শেষ করে ফেলবে, সময় নাই। কৃষকের ফসল সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সারা দেশে মিনি কোল্ড স্টোরেজ স্থাপনে সরকারের পরিকল্পনার কথা জানান কৃষিমন্ত্রী। আমাদের গভর্নমেন্ট এরই মধ্যে আমরা বেশ কিছু মিনি কোল্ড স্টোরেজ আমরা দিয়েছি সারা দেশব্যাপী, এবং ওইটার রেজাল্ট আমরা আশা করছি এই মিনি কোল্ড স্টোরেজকে আরও আপগ্রেড করে সারা বাংলাদেশে প্রায় ২,০০০ কোল্ড স্টোরেজ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এবং ওই কোল্ড স্টোরেজ হবে যেখানে উৎপাদন ওইখানে স্টোরেজ। কৃষক তার ফসল জমি থেকে উঠাবে কোনো লেবার কস্ট ছাড়া, কোনো ক্যারিং কস্ট ছাড়া, মাথায় নিয়ে যদি স্টোরেজে রাখতে হয় স্টোরেজে রাখবে। সাম্প্রতিক বন্যায় ৫ জেলায় মৎস্য খাতের ক্ষতি প্রায় ২০০ কোটি টাকা। মৎস্য চাষিদের সহায়তায় এদিন দোহাজারীতে মাছের পোনা ও মাছের ফিড বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পরে মন্ত্রী বন্যা পরবর্তী গরুকে খুরা রোগ থেকে রক্ষায় ভ্যাকসিনেশন কর্মসূচিরও উদ্বোধন করেন। এর পাশাপাশি খামারিদের মাঝে বিতরণ করা হয় গোখাদ্য ও চিকিৎসা সামগ্রী। যেটা বন্যা পরবর্তীতে বিশেষ করে গরু এবং ছাগলের ডায়রিয়া এবং খুরা রোগ, এটা অনেক বিশেষ করে গরু মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয় কৃষক, যার কারণে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি। আজকে থেকেই আগামী ১৫ দিনের ভিতরে বন্যা আক্রান্ত ৫টা জেলার 100% গরু এবং ছাগলকে টিকা দেওয়া শেষ করা হবে। এমন সময় উপযোগী পদক্ষেপে ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছেন প্রান্তিক খামারি ও কৃষকেরা। ৩টা গরু আনছে, চিকিৎসা করার জন্য আনছে, অসুখ হবে না, তাহলে ভ্যাকসিন দিতে আনছে। গত বছর মনে করেন আমার এই গরু একটা বাচ্চা দিছিল, ওইটা বাচ্চাদের সাথে গুটি মারছিল, ও মারা গেছে। এই জন্য আমি আমার গরুটা 7 মাসের গাভিন, তবু কষ্ট করে নিয়ে আসছি গুটি ব্যারাম যেন না আসে, আমার গরু সুস্থ থাকে এই জন্য। এখানে ওই বন্যা, এখানে ওই 5 দিন থেকে আমরা বন্যায় পানি এখানে বসে থাকছি, অনেক কুল কেনারা নাই। এখানে আমরা গরু আনছি ভ্যাকসিন মারবার জন্য, আর এখানে কিছু খাদ্য দিছি। পরে কৃষিমন্ত্রী কৃষক কার্ড প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় ডেটা ইনপুট কার্যক্রম প্রত্যক্ষ করেন। গতকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এরই মধ্যে ৪৫,০০০ কৃষক নিবন্ধন করেছেন। জিনিসটা হচ্ছে যে সবকিছু অনলাইনে হচ্ছে। আপনি যখন এখানেই ভদ্র মহিলার এন্ট্রিটা যখন কমপ্লিট হয়ে যাইতেছে, এটা সার্ভারে চলে যেতেছে। যখন সার্ভারে চলে যেতেছে, আমাদের অফিসারদের কাছে আইসা যাইতেছে কন্ট্রোল রুমে। এই মুহূর্তে আরো 5 জন হলো, এটা সেকেন্ডে উঠতেছে। ক্লিয়ার? সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এটা করা হইতেছে। আমরা এই বছরের ভিতরে আমরা 43 লাখ আমরা কৃষককে আমরা কৃষি কার্ড দেওয়া কমপ্লিট করব। বাট ডাটা সংগ্রহ সম্ভবত
এর থেকে অনেক বেশি হয়ে যাবে, বাট কার ইস্যুটা সিস্টেমেটিক হতে হবে। এটা আমাদের 3 বছরের প্ল্যান। 3 বছরে আমরা 2.5 থেকে 2,70,00,000 কৃষক আমরা আশা করি বাংলাদেশে আছে, সবগুলিই এনলিস্টেড হয়ে যাবে। কৃষিমন্ত্রী বলেন, কৃষি কার্ডে প্রান্তিক মাঝারি সহ কয়েক পর্যায়ে কৃষকদের সুবিধা দেওয়া হবে।